আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষের বানানো আইনই সবচেয়ে বড় সত্য বলে মনে করা হয়। ভোটে যে যেতে সে আইন বানায়, সংখ্যাগরিষ্ঠরা যা চায় তাই ন্যায় হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সত্য কি কখনো সংখ্যার উপর নির্ভর করে? মানুষ কি আল্লাহর চেয়েও ভালো আইনদাতা? আজ আমরা জানব গণতন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে, শরিয়া আইন ও গণতন্ত্রের প্রকৃত পার্থক্য, কোনটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। ইসলামের সবচেয়ে মৌলিক একটি আকীদা হলো হুকুম বা আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা সূরা ইউসুফে ইরশাদ করেন, ফয়সালার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা আবারও সূরা আরাফে ইরশাদ করেন, সতর্ক থাকো, সৃষ্টি ও হুকুম উভয়ই আল্লাহর। অর্থাৎ মানুষ সৃষ্টি করতে পারে না, তাই মানুষের আইন বানানোর অধিকারও নেই। ইসলামে আইন আসে কুরআন থেকে, সহিহ হাদিস থেকে, মানুষের মন, আবেগ, ভোট বা ইচ্ছা থেকে নয়। গণতন্ত্র বলে ক্ষমতার মালিক জনগণ, সংখ্যাগরিষ্ঠের মতই আইন। অর্থাৎ আজ সংখ্যাগরিষ্ঠ মানুষ মদ হালাল চায়, তাহলে মদ হালাল হয়ে যাবে। কাল যদি ব্যভিচার বৈধ হয় সেটাই বৈধ। পরশু যদি সমকামিতা চায় সেটাও আইন হয়ে যায়। এটাই গণতন্ত্রের বাস্তব রূপ। কিন্তু ইসলাম কি বলে? সূরা আনামে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মানো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ কখনোই সত্য নয়, সত্য একটাই, যা আল্লাহ বলেছেন। শরিয়া মানে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে আছে ইবাদত, পারিবারিক আইন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার খুঁটিনাটি, যুদ্ধ ও শান্তি ব্যবস্থা। আল্লাহ তাআলা সূরা মাইদায় ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম না, এটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা। গণতন্ত্র বনাম শরিয়া। গণতন্ত্রের আইনদাতা মানুষ, অপরদিকে শরিয়ার আইনদাতা একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ তাআলা। ক্ষমতার উৎস গণতন্ত্রের জনগণ, কিন্তু শরিয়াতে একমাত্র আল্লাহ। হালাল হারাম ভোটে নির্ধারিত হয়, অন্যদিকে শরিয়া আইনে হালাল হারাম কোরআনের দ্বারা নির্ধারিত। নৈতিকতা এবং লক্ষ্য। নৈতিকতা পরিবর্তনশীল, শরিয়া আইনে নৈতিকতা চিরস্থায়ী। গণতন্ত্রের লক্ষ্য মানুষের সন্তুষ্টি, কিন্তু শরিয়া আইনের লক্ষ্য কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর আইন বাদ দিলে কি হয়? আল্লাহ তাআলা সূরা মাইদায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই কাফির। আল্লাহ তাআলা আরো বলেন, তারাই জালিম, তারাই ফাসিক। তিনটি ভয়ঙ্কর ঘোষণা, কাফির, জালিম এবং ফাসিক। কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র গঠন করেছিলেন তা ছিল শরিয়া ভিত্তিক রাষ্ট্র। কুরআন ছিল সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিচারক। শরিয়া অনুযায়ী শাস্তি, যাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ নিষিদ্ধ, ব্যবসা হালাল। কখনো ভোটে হারামকে হালাল করেননি। শুরা, পরামর্শ আর গণতন্ত্র এক না। অনেকে বলে ইসলামে শুরা আছে, তাই গণতন্ত্র ইসলাম সম্মত। কিন্তু শুরা মানে আল্লাহর আইনের ভেতরে থেকে পরামর্শ। আল্লাহ তাআলা বলেন, তাদের কাজ পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু শুরার মাধ্যমে হারাম হালাল করা যায় না। শুরা শুধু বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করে, আইন পরিবর্তন করে না। কেন আজ মুসলিমরা বিভ্রান্ত? কারণ আমরা কোরআন পড়ি না, কোরআন সম্পর্কে অনুধাবন করি না। ইসলামকে শুধু ইবাদতে সীমাবদ্ধ করেছি, রাষ্ট্র সমাজ থেকে ইসলামকে আলাদা করেছি। ফলে গণতন্ত্রকে ইসলাম ভাবছি, মানুষের আইনকে আল্লাহর আইনের উপরে বসাচ্ছি। আজ যদি আমরা বলি আল্লাহই আমার রব, আল্লাহ আমার আইনদাতা, তাহলে আমাদের জীবনে, পরিবারের, সমাজে শরিয়া প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। কারণ মুক্তি মানুষের আইনে নেই, মুক্তি আছে আল্লাহর আইনে। হে আল্লাহ, আমাদের সত্য বোঝার তৌফিক দাও এবং সত্যের উপর চলার শক্তি দাও। আমিন।